রাষ্ট্রীয় সম্পদ এটার মালিককে রাষ্ট্র নাকি জনগণ? আর দ্বিতীয়ত হচ্ছে ইচ্ছাকৃত কেউ যদি এই সম্পদ নষ্ট করে আল্লাহর আদালতে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে কিনা, মানে এটা গুনাহের মধ্যে পড়ে কিনা? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি কোরআনের আয়াতের একটি পরিচিত আয়াত, যেটি দর্শক শ্রোতা ভাই অধিকাংশ মানুষ জানেন, সেটি দিয়ে জবাবটা দিচ্ছি। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি এক অ্যাটম পরিমাণ, যে একবার যৎসামান্য পরিমাণ ভালো করবে, এটার প্রতিদানও সে পাবে, খারাপ করলে সেটার প্রতিদানও সে পাবে। দেশের যে সম্পদ, নিঃসন্দেহে এর মালিক কেউ না কেউ আছে। রাষ্ট্র এটা একটা ব্যবস্থাপনার নাম, রাষ্ট্র কোনো ব্যক্তির নাম নয়, রাষ্ট্র এটা কোনো ব্যক্তি সমষ্টির নাম নয়। একটা রাষ্ট্র এটিকে দেখাশোনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দায়িত্বশীল বানিয়েছেন। হাদিসের পরিভাষায় যাদেরকে বলা হয়েছে রাঈ, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মূলত এই রাষ্ট্রের যা আছে, শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা, সম্পদ, নিরাপত্তা, এই সবটুকুনের সমান অধিকার আমার আপনার আমাদের প্রত্যেকের। সেই ক্ষেত্রে এইখান থেকে অধিকার সবচেয়ে কম ভোগ করবেন তারা যারা নাকি এর দায়িত্বে রয়েছেন। আপনি জানেন প্রসিদ্ধ কথাটি বলা হয় সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যারা নাকি নেতা হয় তারা হয় সেবক, এটা হলো পরিচয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা নাকি শাসক হয় তারা শাসক না হয় শোষক, তারা হয় ভক্ষক। আজকে আমাদের দেশে টাকার কোনো মান নাই, আজকে আমাদের দেশে সম্পদের কোনো মান নাই। সেটির জন্য আমরা সমসাময়িক প্রেক্ষাপটে অধিকাংশ সময় আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যৎসামান্য জিনিস যেটি পড়ে আছে, যেটার কোনো দাম নেই, গাছের নিচে একটি ফল পড়ে আছে, এটা এমনি পচে যেত, সেটা একজন বুক করলো। কেন বুক করলো? আমি এটাকে বৈধতা দিচ্ছি না, কিন্তু আপনি যে এর উল্টা লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন যা নষ্ট করলেন, সেটিকে কেন দামাচাপা দিচ্ছেন? নীতিটা এমন হয়ে দাঁড়িয়েছে যে, ধরুন সহজ করেই বলি, যে একজনের তার নিজের পুরো সতর খোলা, সতর মানে একদম বিবস্ত্র, তাতে কোনো সমস্যা নেই, আমার টুপিটা কেন একটু বাঁকা, এটি সাংঘাতিক সমস্যা হয়েছে। ধন্যবাদ আকরাম। যে সম্মানিত শাইখ, বিশেষ করে বিভিন্ন পারফিউম কোম্পানিগুলো ইদানিং এই অফারটা আপনার চোখে হয়তো বা পড়বে, দিচ্ছেন। পারচেজ করার পরে এটা লটারির ভিত্তিতে একজনের নাম উঠবে, তাকে উমরা করানোর সুযোগ দেবে। এই উমরাটা আসলে করা যাবে কিনা, এই বিষয়টা নিয়ে দেখুন, লটারি সিস্টেমটা যদি এরকম হয় যে আপনি 100 টাকা দিচ্ছেন, আমি 100 টাকা দিচ্ছি, এরকম সবাই 100 টাকা দিচ্ছে, সেইখান থেকে পরবর্তীতে লটারি করে একজন এই বেনিফিশিয়ারি হবে, আর বাকিরা তাদের যেই মানে অর্থটা এটা বিফলে যাবে, তারা এগেনস্টে কিছুই পাবে না, তাহলে এটা 100% অবৈধ, সুযোগ নেই। আর যদি এমন হয় যে কেউ তার মার্কেটিং পলিসির জন্য, মানুষকে এনকারেজ করার জন্য, অধিক সেলের জন্য এরকম একটা করলো যে 10 টাকা আমার এই প্রোডাক্টটা আপনি 10 টাকায় কিনতে পারেন, 10 টাকা দিয়ে বিক্রি হচ্ছে, তো এইভাবে যদি 100 জায়গায় 1 লক্ষ প্রোডাক্ট বিক্রি হয়, তাহলে তার 1 টাকা করে অনেক টাকা লাভ হয়। তো সেইভাবে এনকারেজ করার জন্য যদি এই পলিসি অ্যাপ্লাই করা হয় যে সেখান থেকে আমরা একজনকে উমরা পাঠাবো, সেই জন্য মানুষ বেশি পারচেস করবে, তাহলে আমি যে টাকাটা দিচ্ছি আমি কিন্তু বঞ্চিত হচ্ছি না, আমি সেখান থেকে আমার প্রাপ্যটা পাচ্ছি। সেইভাবে যদি পরবর্তীতে তারা লটারি করে অথবা এমনি একজনকে চয়েস করে যদি কাউকে উমরায় পাঠায়, তাহলে তাদের পাঠানোও ঠিক আছে, এবং যিনি যাচ্ছেন তার এটাও বৈধ, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।